হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকের পুরো ভ্লগের মধ্যে খানাপিনাই দেখতে থাকবেন। আমার একটা বদভ্যাস আছে, আমি যেখানেই যাই সেখানেই খাবারের ছবি তুলি। শুধু যে খাবারের ছবি তুলি সেটা না, আমি সব কিছুরই ছবি তুলি। ছবি তুলতে পছন্দ করি। আই এম অবসেসড উইথ পিকচার অ্যান্ড ভিডিওস। মানে আগে ছবি বেশি তুলতাম, এখন পিকচার বেশি তুলি। কারণ পিকচার এখন বেশি রিচ হয়। তো আজকে আপনি স্ক্রিনে যে খাবারগুলো দেখতেছেন, শুরুতেই বলে রাখি এগুলো সব হচ্ছে আমার ১ মাসের ২৮ দিনের নেপাল ট্যুরের যা, যা খাবার খেয়েছি তা। এই যে এই থালিটা ছিল, এটার দাম ছিল ৳৪৫০ তো আমি এটার উপরে একটু ঘি ছিল, এটা পোখরাতে খেয়েছিলাম। এটা খেয়েছিলাম কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে ঝালমুড়িকে বলে লটপটি। তো লটপটি মেয়েরাও বিক্রি করে। এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, তাই ভিডিও করছিলাম। আর এটা ছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির মধ্যে ২ পিস চিকেন ছিল, এইটুকু পোর্শন ছিল। আর এখানে বানানো হচ্ছে মোমো। মোমো আপনি ৳৫০০ প্লেট পাবেন, ৳২৫০ পাবেন, ৳৭৫ পাবেন। আপনি যদি স্ট্রিট ফুড হিসেবে খান তাহলে ৳৭৫ থেকে ৳১০০ মধ্যে পাবেন। আজকে আমি প্রাইস রেঞ্জ সহ কয়টা পাবেন সবকিছু বলে দিব। আর যেখানেই যান না কেন ১০ পিস মোমোর নিচে কোনো মোমো দেয় না। লাইক আমাদের বাংলাদেশে যেমন ১০ পিস ফুচকার নিচে আসলে ফুচকা বিক্রি হয় না, ঠিক সেম ওয়েতে আমাদের বাংলাদেশে যেমন অলিতে গলিতে ফুচকা বিক্রি করে, যেখানেই যাবেন ফুচকা বিক্রি করে। আর ওইখানে হইতেছে যেখানেই যাবেন মোমো বিক্রি করে। চিকেন, ভেজিটেবল আপনার যেটা প্রেফারেন্স সেটাই খাইতে পারবেন। ওইখানে অবশ্য বফ মোমো আছে। বফ মানে ওরা আসলে বাফালো বুঝায়। আর ওরা যেহেতু হিন্দু প্রধান একটা দেশ, ওদের ওখানে গরুর আবার মোমো পাওয়া যায় না। আর বফ মোমো আমি খাই নাই। একবার মনে হয় টেস্ট করছিলাম, তাও আবার দুবাইতে। তো নেপালে যে আমি মনে হয় দিনে এটলিস্ট একবেলা হলেও মোমো খাইছি। এত পরিমাণে মোমো খাইছি। আমি লাস্ট ৬ মাসে এত মোমো মানে ইমাজিনও করি নাই আইসা যে আর মোমো খাইতে মন চাইতেছে। রিসেন্টলি দেখলাম যে আসলে আমি এত ভিডিও ছবি করছি, সেগুলো আসলে আপলোডও দেই নাই, আপনাদের সাথে শেয়ারও করি নাই। তো আমি ভাবলাম যে অনেক মানুষেরই দেখলাম যে আইটিনারি টাইপের বিভিন্ন ইনফরমেটিভ টাইপের ভিডিও বানাইতেছে। তো আমি ভাবলাম ওকে, ওয়াই নট ফুড। আমার গ্যালারিতে এত হাজার হাজার ফুডের ছবি ভিডিও পড়ে আছে, তো ওগুলোর ডিটেলস নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি নেপালে যাওয়ার প্ল্যান করে থাকেন, খুব বাজেট ফ্রেন্ডলি ওয়েতে চলতে চান, তাহলে আসলে আপনি এই মোমো খেয়েই জীবনযাপন পার করে দিতে পারবেন। আর কিছু কিছু স্ট্রিট ফুড আছে যেসব মানে রাস্তার বাঙালি হোটেলে যেরকম থাকে ওইরকম হোটেলে যদি বসে খাওয়ার অভ্যস্ততা থাকেন, তাহলে ১৫০ থেকে ৳২০০ মধ্যে একজন পার পারসন থালি খেয়ে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি মোটামুটি নরমাল একটা রেস্টুরেন্টে যান, ৳৫০০ নিচে সেট মেনু নাই। আর বাংলাদেশে যেমন ৳২৫০ মধ্যেও খুব ভালো সেট মেনু পাওয়া যায়। ওখানে আসলে ৳২৫০ কোনো সেট মেনুর কনসেপ্টই নেই, কোনো খাবারই নেই। মোমো ছাড়া আসলে ওদের ওখানে ২৫০ কেন, ৳৫০০ র নিচে কোনো খাবার নেই। যেকোনো রেস্টুরেন্টে যান, আপনার পার মিল এটলিস্ট ৳৫০০ থেকে ৳১,০০০ রাখতে হবে। একটু ভালো রেস্টুরেন্টে গেলে তো আরও বেশি দাম পড়বে। আর এইটা ছিল, আমি দরবার স্কোয়ারে গিয়ে ওদের ওখানে ট্র্যাডিশনাল একটা ফুড খেয়েছিলাম। এটা নওয়াবি পিৎজা। তো এই পিৎজাটা আমার কাছে পিৎজা লাগে নাই। আর এটা ছিল আম ছোলা। এটা আসলে কাঁচা মাংসটাকে ম্যারিনেট করে রাখে, তারপর ভাজে। তারপর এটা ছিল পানিপুরি। ছোলার দাম হচ্ছে ৳১৫০ ছিল। আমি স্ট্রিট ফুড হিসেবে খাইছিলাম, মানে রাস্তার ধারের পাশের দোকান থেকে খাইছিলাম। আর এইটা হইতেছে ওদের মুদি দোকান। অনেকেই মুদি দোকান দেখতে চাইতে পারেন। বাংলাদেশের মুদি দোকান আর ওইখানকার মুদি দোকানের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু একটাই পার্থক্য, কিছু কিছু প্রোডাক্ট ওখানে ইন্ডিয়ান প্রোডাক্ট বেশি থাকে, বাংলাদেশে ইন্ডিয়ান প্রোডাক্ট কম থাকে। বাংলাদেশি প্রোডাক্ট অনেক আছে ওখানে, আসলে নেপালি প্রোডাক্ট খুবই কম। তো এইখানে যে ড্রিঙ্কসটা দেখতেছিলেন, সেই ড্রিঙ্কসটাও আপনারা কিনতে পারেন ধরেন ৫০০ থেকে ১,০০০ এর মধ্যে। আর এই ফ্রুট সালাদের যে ট্রেটা, সেটাও ছিল প্রায় ৳৭০০ মতো। এই পুরো ট্রেটা খেয়ে আপনার একবেলার পেট ভরবে না। ৳৭০০ এটা খেয়ে আপনার পেট ভরবে না। আমি রিয়েলি সত্যি কথাই বলতেছি। খুব স্লাইস করে ফ্যান্সিভাবে দিছে, বাট এটা অত সুন্দর না। আর এটা ছিল আলু পরোটা। আলু পরোটার দাম ছিল ৳১৬০ বা ৳৮০। আর এটা ছিল থালি, এটা ভেজ থালি ছিল। ভেজ থালি মোটামুটি খেতে, যারা আসলে ভাত ছাড়া চলে না তারা ভেজ থালি নিতে পারেন।
ভেজ থালি একটু বাজেট ফ্রেন্ডলি হয়। আমি আবার অনেক সময় ভেজ থালির সাথে বলতাম একটা ডিম ভেজে দিতে। ওদের এখানে ডিম অমলেট করে দিতে বললে ওরা শুধুমাত্র ডিমটাকে তেলে ভেজে তারপরে দিবে। আপনাকে বলতে হবে পেঁয়াজ, কাঁচামরিচ সহ দিতে। আর ওদের খাবার একদম মসলা ছাড়া হয়। আর পেঁয়াজ তো ইউজই করে না। 90% জায়গায় আমি মানে পেঁয়াজ ডিমের মধ্যে অমলেট বানাইছে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া। ক্যান ইউ ইম্যাজিন? আমি যে রিকোয়েস্ট করে বলার পর ওরা এটা বানাইছে। আর এই ডালটার নাম যদি কেউ জেনে থাকেন কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর আপনার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে নেপালে, কি কি ফুড খেয়েছেন, কি কি ফুড আমার মিস হয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর এইভাবে আসলে মরিচ ডোলে যদি ভাত না খান ডালের সাথে, আই মিস ইট। এইভাবে আসলে এই ডালটার সাথে মরিচ ডলে খাইতে হয় এই কারণে, কারণ ওদের এখানে মরিচের যে আমরা ফোড়নটা দিই, ডালটাকে ওরা জাস্ট সেদ্ধ করে দিয়ে দেয়, একটু মনে হয় ঘুঁটা দেয় তারপরে। আর আমরা কি করি, পাঁচ ফোড়ন, তারপর তেজপাতা, তারপর জিরা, এগুলো দিয়ে তারপর আবার অনেকে দেয় রসুন, অনেকে পেঁয়াজ দিয়ে বাগার দেয়। ওরা ডাল বাগার কি জিনিস সেটাই মনে হয় জানা না। আমি ওদের নামে বদনাম করতেছি না। এক এক দেশে এক এক রকম ফুডের এক্সপিরিয়েন্স। বাংলাদেশের ঢাকায় একরকম ফুড খায়, চট্টগ্রামে একরকম ফুড খায়, সিলেটে আরেক রকম ফুড খায়, আবার দেখবেন আরেক জেলায় আরেক রকম। আর সেই জায়গায় একটা দেশ চেঞ্জ হয়ে গেছে, ফুড তো ডিফারেন্ট হবে। তবে কাছাকাছিই আছে। যেমন এই যে ভাতের এই খাবারটা, ভাত, ডাল, ডিম, এই টাইপের খাবার আপনি খুব রেয়ার হবে না, তবে খুঁজলেই পেয়ে যাবেন। আর এই যে আমি জানি না এটা আমি এত সুন্দর করে কেন ভিডিওটা করতেছিলাম, এই ডাল আর পেঁয়াজ মরিচের ভিডিওটা এত সুন্দর লাগতেছে আমার কাছে। এখন মনে হইতেছে এই ডালটা দিয়ে আমি মনে হয় 3 দিন না, আমি একটা রিসর্টে ছিলাম যেটা ছিল 7 দিনের জন্য ভাড়া করা। সেটাতে আমি যে প্রতিদিনই ভেজ খাবার খাইছি। জাস্ট 3 বেলা না 4 বেলা আমাকে মুরগি দিছিল, আর একবেলা মনে হয় মাশরুমের তরকারি দিছিল। আমি সবগুলোই ছবি তুলে রাখছি। এটা হচ্ছে ভেজ থালি, সেটার সাথে আমি বলছিলাম একটু ডিম ভেজে দিন। তারপর একটা মন্দিরে গেছিলাম, মন্দিরে প্রসাদ দেখতেছিলাম যে কি কি ফুড আছে প্রসাদের মধ্যে। তারপর খুঁজে দেখি কোনো ফুড নাই। তো নেপাল আসলে এরকম ছোট ছোট স্টল আছে, সেখান থেকে আপনি শপিং করতে পারেন। তবে আপনাকে অনেক বেশি বার্গেনিং করতে হবে। আর আপনি যদি হিন্দি জানেন তাহলে আপনাকে ইন্ডিয়ান ভাই বা আরও বেশি দাম চাইতে পারে। আপনি বলবেন না এটা বাংলাদেশে তো এত দাম না, আমাকে একটু কমায় দাও, এরকম বলবেন, তাহলে কমায় দিবে। আর অনেক 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 বেশি, একদম বলবে 1,000 টাকা, আপনি বলবেন 500 টাকা, এইরকম টাইপের বার্গেনিং করতে হবে। আপনি চাইলে অনেক সময় এয়ারবিএনবিতে রুম ভাড়া নিয়ে নিজে গ্রসারি শপিং করেও খাবার খাইতে পারেন। যেমন আমি ডিম পোস্ট, তারপরে সকালের নাস্তা, এগুলা এয়ারবিএনবিতেই বানিয়ে নিজে নিজে খেয়েছি। আবার যখন হোটেলে ছিলাম তখন আসলে হোটেল থেকেই ফ্রি ব্রেকফাস্ট ছিল, তখন আর নাস্তা বানানোর টেনশন ছিল না। এরকম এই যে ধরেন আমাদের ধানমন্ডি লেকে এরকম মটকা চা পাওয়া যায়, ওদের ওইখানে মটকা চায়ের দাম হচ্ছে 200 টাকা। ক্যান ইউ ইম্যাজিন? আর আমাদের এখানে মটকা চায়ের দাম 50 টাকা। সর্বোচ্চ এক্সপেন্সিভ চায়ের দাম মনে হয় 70 বা 80 টাকা হবে রাস্তার ধারে। আমি একটা মিট শপে গিয়েছিলাম, মিট শপ থেকে চিকেন কিনেছিলাম, যেহেতু ওইখানে চিকেনই সবচেয়ে সেফ অপশন। চিকেনটাকে আমি ওদের স্টাইলে রান্না বান্না করার ট্রাই করছি, গাজর, আলু, অল্প মশলা যতটুকু ছিল এইটা দিয়ে জাস্ট ফ্রাই করছি। আর এইটা তখন আমার খেতে এত ভালো লাগতেছিল, আমি এই সেম স্টাইলে বাসায় এসে বানাইছি, কেন জানি ওইরকম টেস্টটা পাইনি। আবার স্ট্রিট ফুড হিসেবে ধরেন আপনি মাঝে মাঝে ফুচকার সাথে আলুর চপও খুঁজে পাবেন। এক এক জায়গার ফুচকা এক এক রকম। এরা বলে এটারে পানিপুরি। তো এই পানিপুরিটার পানিটা হচ্ছে গ্রিন কালার হয়। আর ওরা আলুগুলাকে চারকোনা চারকোনা করে কেটে হালকা করে সেদ্ধ করে, আর সাথে একটা মটর দানাও সেদ্ধ করে। আর আমি একদম আসার কয়দিন আগে ভুড়ি খেয়েছিলাম। ভুড়ি ওরা মোটামুটি আমরা যেভাবে বানাই সেভাবেই ভুড়ি বানায়। আর ভুড়ি দিয়ে সেদিন ভাত খেতে এত ভাল লাগতেছিল, বহুদিন পরে মনে হতেছিল আমি একটু মানে মাংসাশী খাবার খাইছি। এই যে লাস্টে আসার আগের দিনও আমি মোমো খাইছি। এত মোমো লাইফে কেউ খাইতে পারে? আমি ছাড়া মনে হয় কেউ না। এটা ছিল প্লেনের ফুড। প্লেনে এই পানির বোতলটা দিছিল, আর এটা আমি যেয়ে টেস্ট করছিলাম।
এই বিয়ারের দাম ছিল মনে হয় 270 টাকা, সরি 370 টাকা। কিছু কিছু জায়গায় 270 টাকা সবচেয়ে চিপে পাবেন পোখরাতে। তারপরে আপনি কাঠমান্ডুতে পাবেন 700 থেকে 600 টাকার মধ্যে। আর এটা হচ্ছে ফ্রাইড মোমো। ফ্রাইড মোমোটা অবভিয়াসলি ট্রাই করবেন। ফ্রাইড মোমো যে বলবেন চিকেন চিলি ফ্রাইড মোমো, তাহলে ওরা দিয়ে দিবে। আর ঝোল মোমো ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ঝোল মোমোটা অত একটা ভালো লাগেনি, তবে ওদের চাউমিনটা ভালো ছিল। আর এটা ছিল আলু পরোটার সাথে পেঁপে ছিল। আর এটা হইতেছে থুকপা। থুকপা হইতেছে বেসিকলি ঝোলওয়ালা নুডলস। আমরা ঝোলওয়ালা ম্যাগি নুডলস বানাই না, ওই নুডলসটার ওরা বলে কি থুকপা। এটা কোনো কথা? ওরা কিন্তু ডিমের মধ্যে, সরি, নুডলসের মধ্যে ডিম দেয় না। আমি কিন্তু সব কিছু ছবি তুলে রাখছি, তো দেখতে পারতেছেন ডিফারেন্ট ডিফারেন্ট শেপের মোমো। আর এটা ছিল প্যানকেক। আর এটাও ছিল প্রায় 150 টাকার মতো খাবার। এটাও স্ট্রিট ফুড একটা। আর এই মোমোটাও 150 টাকা ছিল। এটা সবচেয়ে চিপেস্ট মোমো ছিল। আমি আসার 2-3 দিন আগে এটা খোঁজ পাইছি। আর তারপর আমি খেয়েছি কড়াই পনির বা এই টাইপের একটা খাবার, ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর এটা হচ্ছে সকালে হোটেলের ফ্রি নাস্তা, জেলি মাখন বাটার, এটা বেসিক খাবার দাবার। আর এটা আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে গেছিলাম। এই থাই প্যাত নুডলসটা তো বিচ্ছিরি স্বাদ ছিল, 2 চামচের বেশি আমি খাইতে পারি নাই। আর এই ঝাল চিপসটা ভাই কেউ কিনেন না, আমি 3 পিসের বেশি খাইতে পারি নাই, এত পরিমাণে ঝাল ছিল। আর ওদের পেঁপেটা এত মিষ্টি, মনে হইতেছিল কি আম খাচ্ছি, এত ইয়াম্মি ফ্লেভার। আর এইটা কি জানি একটা বাঁশ দিয়ে বাঁশকরলের টাইপের খাবার। আই ডোন্ট নো এই খাবারটার নাম কি, আমি জানি মেবি, বাট মনে আসতেছে না। তো এই ছিল বেসিক আমি প্রতিদিন যা যা খাইছি। আর এটা হচ্ছে ভাপা পিঠার মতো একটা জিনিস, ভিতরে নারিকেল আর গুড় দিয়ে ভাপে বানায়। তো এটা আমার ফ্রেন্ড বলছে এটা খেয়ে দেখো, খুব মজা। আমার কাছে 2-3 বাইট খাওয়ার পর আর ভাল লাগে নাই। তারপর ওরা বলছে জুজু দাহু, বা আমরা দই যাকে বলি, এটা ওরা বলে যে জুজু দাহু। এটা আসলে আমার কাছে নর্মাল লাগছে, তবে বাটারি একটা ফ্লেভার। আমাদের দইয়ের মধ্যে যেমন অনেক মিষ্টি থাকে, ওদের দইয়ের মধ্যে মিষ্টি থাকে না, ওরা আসলে চিনি ইউজ করে না। এই নুডলসগুলো বেশিরভাগ জায়গায় 250 থেকে 300 টাকা। আর এই যে প্ল্যাটারটা দেখতেছেন, এই প্ল্যাটারটা ছিল 700 টাকা। আর আমি এই যে পোকরার রাস্তায় কী কী খাইছি সেটার ভিডিও বা ছবিও তুলে রাখছি। আর এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। আর ওয়েলকাম ড্রিঙ্কসের পরে ফ্রেশ হয়ে এই খাবারটা খাইছি। এই খাবারটা আমার কাছে মনে হচ্ছে উফ, এত মজা ছিল। তারপর এই কফিটাও সেই স্বাদ ছিল। এই কফিটার দাম ছিল মনে হয় 350 টাকা। আর এটা ছিল হোটেলের নাস্তা। আর আপনি অনেক ফ্রুটসের জন্য এরকম স্টল পেয়ে যাবেন, আপনি ফ্রুটস কিনে খেতে পারেন, এত স্বাদ ওদের ফ্রুটসে। আর এটা ছিল আমি একটা রুফটপে গিয়েছিলাম। রুফটপে বেসিক্যালি গিয়েছিলাম কেবল কারের জন্য। কেবল কারের ওখানে সারাংকোট নামে একটা জায়গা আছে, ওইখানে আপনি অবভিয়াসলি 360 রেস্টুরেন্টের মধ্যে খাবার অর্ডার করে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আসবেন। এই সুন্দর ভিউ দেখে দেখে আমি রামেন খাইছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই আর পাইনঅ্যাপেল জুস। অন্য কোনো জুস খুঁজে পাই নাই, শুধু পাইনঅ্যাপেল জুসই অ্যাভেলেবেল ছিল। আর ওদের আমি 4-5 বার ফুচকা ট্রাই করছি। আমাদের বাংলাদেশের মতো ফুচকা একটা জায়গাতেও পাই নাই। এই ফুচকাটা মোটামুটি চলে টাইপের। এইটা ছিল 50 টাকা। ওদের ফুচকার দাম 50 টাকা 100 টাকার মধ্যেই আছে, আমাদের মতোই। আর এটা ছিল পুরি সবজি, আর এটা ছিল তরমুজের জুস। আমি জানি না, তরমুজের জুস আমি যতবার দেখছি, যতবার খাইছি, ততবারই ছবি তুলে রাখছি। আর এটা একটা সুন্দর আচার, সবজি, ডালের একটা ভেজিটেবল প্ল্যাটার ছিল, ভেজ প্ল্যাটার। তারপরে খাওয়ার পর আমার পেট ভরে নেই, আই ডোন্ট নো। তারপর আবার রুটি দিয়ে ভাজি খাইছিলাম। সকাল সকাল উঠে আমি প্রতিদিন এই পাহাড়ের সাথে ছবি তুলতাম, চায়ের ছবি। চা খেয়ে আমার কাছে কেন জানি স্বাদ লাগতো না। ওদের মানে চা পাতিটা না অত স্ট্রং না, নাকি ওরা স্ট্রং চা বানায় না, আই ডোন্ট নো। আর এরকম ছোট ছোট কড়াইয়ের মধ্যে ওরা সার্ভ করে, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আর এই ভিউটা দেখে দেখে খাচ্ছিলাম, তার জন্য এই ছবিটা তুলে রাখছি। আর এটা ওটস, মধু আর আম ছিল, সাথে ছিল 1 কাপ চা আর একটা সুন্দর পাহাড়ি ফুল। তারপর চায়ের সাথে আমি ওরিও বিস্কিট খেয়েছিলাম। তারপর দুপুরে খেয়েছিলাম থুকপা, যেটা হচ্ছে ম্যাগি নুডলস উইথ মির্চি। আমি ওনাকে বলছিলাম প্লিজ বেশি করে যাতে মরিচ দেয়, উনি আমাকে লাল মরিচ দিছে, দিয়ে বলছে অনেক ঝাল। আরে ভাই,
আমি খেয়ে বললাম ভাই এটা কোনো জালই হয় নাই। তারপর আসার 2 দিন আগে আমাদেরকে এরকম রুটি আর চিকেন দিয়েছিল। আর এটা ছিল আসার দিন, পোখরা থেকে আসার দিন। এইটাও ভেজিটেবল খাবার। এটা ছিল পনিরের পনির পোলাও। আর এটা ছিল সকালে আলু পরোটা আর দই। ওরা সব কিছুর মধ্যে একটা দইয়ের মধ্যে চিনি আর মধু আল্লাহ জানে কি মিক্স করে খাবার দেয়। আর এই আমটা আমি নিজে কিনে নিয়ে গেছিলাম। আমগুলো এত মিষ্টি ছিল, এত মজা লাগছে আমার কাছে। আম, পেঁপে সব কিছু আসলে ওদের এখানে মিষ্টি অনেক বেশি। আর এই যখন আমি ক্ষুধা লাগতো আমি এরকম চিজ পাপ কিনে নিয়ে যেতাম। ওদের খোলা চিজ পাপ পাওয়া যায় যেটা হইতেছে 100 টাকা দাম। আমি পরে জানতে পারছি এটা আসলে দামাদামি করে আরও কমে কিনা যেত। আর এইগুলোর প্রত্যেকটার দাম ছিল 250 থেকে 300 টাকা। আর এরকম সুন্দর একটা প্ল্যাটার নিয়ে বসে পড়ছিলাম আমি খাবার খেতে, যেটা আমি নিজে বানাইছিলাম। পোখরাতে যে আমি 7 দিন নিজে রান্না বান্না করছিলাম। ক্যান ইউ ইমাজিন কেউ ট্যুরে যে রান্না বান্না করে খায়, কতটা ফ্যাসিনেটিং। আমার ফ্রেন্ড আমার বলতেছে কি তুমি ট্যুরে যে রান্না করতেছো, ওয়াও তুমি তো সেই। আমি ভাবলাম যে আসলে ট্যুরে যে এতদিন কেউ থাকে, 28 দিন ছিলাম প্রায়, কারণ 30 দিন আমাদের থাকা যাইতো। আর এইটা ছিল আলুর চপ। এই আলুর চপটা তো হলুদ কালার, বাট টেস্ট মোটামুটি ছিল। এই নুডলসটার দাম ছিল 350 টাকা। আর এই আচারের দাম ছিল 30 টাকা। 50 টাকা চাইছিল, তো আমি বলছি যে না, এটা 30 টাকায় দেবো। এটা কাঠমান্ডুর একটা রেস্টুরেন্টে, এটা ফ্যাট মঙ্ক নামে একটা রেস্টুরেন্ট আছে থামেলে, সেইখানের এই খাবারটা খুবই টেস্ট ছিল। আর এটা একটা প্ল্যাটার। আবার আমি ফুচকা খেয়েছি কাঠমান্ডুতে এসে। এই ভেজিটেবল প্ল্যাটারটা খেতে এত টেস্টি ছিল। তারপরে শেষ। বাই বাই।